আলেম হতে পারবে না। যে চাকরি করছে সে কি আলেম হবে না। যে ভ্যান চালছে, রিক্সা চালছে, ঠেলাওয়ালা গাড়ি, সে কি হতে পারবে না। তাহলে আপনি আলেমের কাছে যান, মুআল্লিম হন, একজন শিক্ষক হন। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ইমাম সাহেব মাগরিবে সূরা ফাতিহা পড়ছে, আপনারাও মুখস্থ সুন্দরভাবে তো শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন, 7টা আয়াত আপনিও সুন্দর করে সুন্দরভাবে বুঝলেন। ইমাম সাহেব যতটা নেকি পেলেন, আপনি শোনার জন্য ঠিক ততটাই নেকি পেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আরাফ, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহর কত বড় হিকমত। আল্লাহ এক বচন ব্যবহার করেনি, আল্লাহ 2 বছর ব্যবহার করেনি, আল্লাহ বহু বছর ব্যবহার করেছেন। বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পড়ায়, ফাসতামিউ, তোমরা শোনো। আল্লাহ তো বলতে পারতো তুমি শোনো, তোমরা দুজন শোনো। আল্লাহর কত বড় হিকমত বলেন দিন। যদি যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ, সুন্দরভাবে ওটা তোমরা শুনতে থাকো। ও আনসিতু, চুপ থাকো, কথা বলো না। কোরআনের ইজ্জত অনেক অনেক। 2 কিলো ওজন, 2.5 কিলো, মোম পাতার হলে 3 কিলো। সুন্দর করে সিনায় আপনি রাখতে পারবেন, আমিও রাখতে পারবো। এখান থেকে যদি বলে কোরআনটা নিয়ে 50 কিলোমিটার হাঁটো, তাও হাঁটতে পারবো। যদি একটা পলিথিনে ভরে নিই পিঠে বা বুকে, আল্লাহ শুকর, কোনো কষ্ট হবে না। কিন্তু যদি 10 কিলো চাল বলে, 50 কিলোমিটার কষ্ট হবে। তাহলে যে কোরআনটার মূল্য 2.5 কিলো 2 কিলো, সেই কোরআন আল্লাহ তার এতটাই পাওয়ার দিয়েছে, আল্লাহ তার এতটাই পাওয়ার দিয়েছে যে আপনি যখন পড়ছেন, আপনি শুনছেন, একই সব। ওয়ানসিত, চুপ থাকেন। তাহলে আমি যদি একটা অক্ষর পড়ি 10টা নেকি হয়, আপনি একটা অক্ষর শুনলেও আপনার 10টা নেকি। আল্লাহ শেষ অংশে সুন্দর করে বান্দাকে আরো এক ধাপ এগিয়ে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। বান্দা, আমি তোমাকে 3টে অপশন দিয়েছি। নাম্বার 1 যখন কোরআন পড়া হয়, নাম্বার 2 তোমরা শ্রবণ করো, নাম্বার 3 ওয়ানসিতু, তোমরা চুপ থাকো। আমি 4টে কথা বলার পরে বান্দা তোমাকে আরো এক ধাপ এগিয়ে দিলাম। যদি কোরআন যখন পড়ো, যদি তোমরা শোনো, যদি তোমরা চুপ থাকো, আমি আল্লাহ শেষ অংশে তোমাদেরকে জানিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ, আমার রহমত তোমাদের প্রতি বর্ষণ হবে। জোরে বলেন। কি সুন্দর কথা না? আল্লাহ শেখানো ভাষা কি মধুর। তাহলে কোরআন যখন পড়ে চুপ করে শোনেন। নামাজের মধ্যে অ্যাটেনশন, মনোযোগ দেন, কোনো আওয়ার চিন্তা আপনার থাকবে না। আল্লাহ কার সামনে ব্যস্ততা দেখাচ্ছেন, কার সামনে সেজদা দিয়ে তাড়াহুড়ো করছেন, কার সামনে রুকুতে গিয়ে ভালো তাসবিহ না পড়ে খাড়া না হয়ে ফের সেজদায় চলে যাচ্ছেন, কার সামনে ব্যস্ততা দেখাচ্ছেন, একবার ভাবলেন না? নামাজ নামাজের মতন পড়েন। যদি নামাজ নামাজের মতন না পড়তে পারেন, তাহলে কিন্তু সবটাই বেকার। ছোট্ট একটা উদাহরণ, মানে অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য চলে আসে, তারপরে আমরা আবার সেখানেই ফিরে আসব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল একজন বিশিষ্ট সাহাবী, খুব বড় দরজার সাহাবী, ইয়ামেনে সফর করেছেন। তো ইয়ামেনে সফর করে নামাজ পড়ে একটু বসে আছেন। তো ওনার সামনে একজন নামাজ পড়ছে। তো নামাজ যখন ফারেক হয়ে গিয়েছে, তো বলছে, ভাই কিছু মনে করবেন না, আপনি আমাকে চেনেন? তা বলো না। তো বলে, আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী, আমার নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা বলছে, আমি আপনাকে একটা কথা বলবো। বললো, হ্যাঁ বলেন। তা বলছে, আপনি কতদিন ধরে নামাজ পড়ছেন? তা বলছে, আমি 40 বছর ধরে নামাজ পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা হাদিসের টুকরো থরো করলেন, ভাই শোনেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু নামাজ পড়ো, আমরের সিগা। সাল্লু, তুমি নামাজ পড়ো, কামা যেমন রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেভাবে নামাজ পড়েছি, আমি যেভাবে বৈঠক করেছি, আমি যেভাবে রুকু করেছি, আমি যেভাবে সিজদা দিয়েছি, আমি যেভাবে তাহরিমা বেঁধেছি, আমার নজর যেভাবে ছিল, বারহাক সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তদানুরূপ ঠিক ওইভাবেই তুমি নামাজ পড়ো। এখন যদি এই হাদিসটাকে সামনে রাখি, বর্তমান সময়ে যারা আমরা নামাজ পড়ছি, তাহলে আত্মসমীক্ষা করে দেখি আমাদের নামাজটা কার কতটা স্বয়ং সম্পূর্ণ হচ্ছে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেমন তুমি আমাকে দেখেছো। ভাবেন দিন, বোঝার ব্যাপার। যাই হোক, আমি কোথায় ছেড়ে এলাম? as-সাদাকাতু জারিয়া, মাদ্রাসায় অধিক পরিমাণে দান করতে হবে। মাদ্রাসায় দান জানেন, এই যে সাদকায়ে জারিয়া, আজকে এই মসজিদটা চলছে, দুটো পাখা নেই। আপনার মা মারা গিয়েছে, আপনার ইচ্ছা আমি কলমাখানি কোলখানি কিছু করব না, আল্লাহ যতটুকু আমাকে দিয়েছে 30-40 হাজার টাকা আমি আল্লাহর ঘরে দেবো। একটা সাইডে প্লাস্টার বাকি আছে, আমাদের মাইকার ফোনটাও খারাপ হয়ে গিয়েছে, মাইকের মেশিনটাও প্রয়োজন অনেকদিন হয়ে গেছে, আওয়াজগুলো ঠিক আমাদের গ্রামবাসীর কানে পৌঁছাচ্ছে না, আজানগুলো আপনি কিনে দিলেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খোদার কসম করে বলছি, ওই বারজাক থেকে আপনার মা, আপনার পিতা ওই 30,000, 40,000, 20,000, 22,000, 15,000 আপনি যা কিনে দিয়েছেন, দুটো ফ্যান চলছে, মুসল্লিরা হাওয়া খাচ্ছে, গায়ে পাসিনা জমছে না, কত সুন্দর করে আল্লাহ যে ফ্যান দুটো কিনে দিয়ে গেছে, আল্লাহ তুমি তাকে ভালো রেখো। এই যে দোয়া, কিয়ামত পর্যন্ত তারা চলে যাবে, আবার এক জেনারেশন আসবে, তারা চলে যাবে, আবার এক জেনারেশন আসবে। সব সময় সাদকায়ে জারিয়া মানে জোয়ার ভাটা, একটা নালা দিয়ে অনবরত পানি চলছে, একটা চাপাকল, পার ডে তার কোনো বিরতি নেই, দেখেন ড্রেন সব সময় ভিজে, সব সময় চলছে, এটাকেই বলা হয় সাদকায়ে জারিয়া, চলমান। অতএব সব সময় মাদ্রাসা দেন, ওই মাদ্রাসার বিনিময়ে আজকের যারা ওয়াসাতিজায়ে কেরাম, কত মেহনত তাদের, যারা হেফজ বিভাগ ফজরে উঠছে তাহাজ্জুদের ওয়াক্তে, তাদেরকে ডেকে দিচ্ছে, বাচ্চাদের ওই সময় জেহেনটা ভালো থাকে, খুব সুন্দর জেহেনটা থাকে, ওই সময় কোরআন যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়ে নেয়। আমি 1990 সালে যখন পড়তাম, ওটা হচ্ছে 15 লাইন করে হেফজ, কোরআনে 30 লাইন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ করুণা, আমি প্রত্যেকদিন দুসাফা করে নতুন পড়া দিতাম। ওর যেটা পিছনে আসতো ওটাকে আমক্তা বলা হয়, ওটাকে তারপরে আমাদেরকে ঠিক জোহর বা শোনানো হতো, তারপর সবকের পারা ঠিক 10টার দিকে ওটাকে শোনানো হতো। এবার যেই কমপ্লিট হয়ে গেল একটা ছেলে হাফেজে কোরআন, ওই কোরআনটাকে রিভাইজ দিতে হলো আরো 2 বছর, পুরো দাঁড়িয়ে শোনালো, একদম আউযু বিল্লাহ থেকে শুরু করলো, আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাবেন দিন, কত বড় সমুদ্র। আজকে আপনি একটা পদ্য পড়বেন, যদি আপনার কালচার না থাকে, আগামীকাল 1 লাইন ভুলে যাবে, আগামীকাল আরো 1 লাইন ভুলে যাবেন। আর আজকের যে ছেলেটা 2000 সালে হেফজ করেছে, যে ছেলেটা 2010 সালে হেফজ করেছে, যে ছেলেটা 2020-তে হেফজ করেছে, যে ছেলেটা 2023-এ হেফজ করেছে, আজকের সুন্দরভাবে আপনাদের মসজিদে তারাবি পড়াচ্ছে, একদম আলহামদুলিল্লাহ থেকে ওয়ান নাস পর্যন্ত। দেখেন দিন কত বড় আল্লাহর দয়া, বলেন দিন। ভেবেছেন একবার এত মোটা? হ্যাঁ, 6666টা আয়াত, 114টা সূরা, একবারও ভেবেছেন কত সাফা? আল্লাহর দান, আল্লাহর অশেষ করুণা হলে কারো 14 গোষ্ঠীর ক্ষমতা নেই ওইটাকে সিনার মধ্যে রেখে দেওয়া। আর ওই একটা ছেলে যখন আপনার কাছে চাঁদা তুলতে আসছে, এই ফকিরের ছেলেরা, এদের না কোনো কাজ আছে, এই মাদ্রাসা থেকে পাঠিয়ে দিয়েছে, দাও আজকের চাঁদা দাও, মাদ্রাসায় গিয়ে রান্না করবে। খুব করজোরে নিবেদন করছি, কোনোদিন বলবেন না, বরং যদি পারেন পকেট থেকে 10টা টাকা ওই এতিমের বাচ্চার পকেটে ঢুকিয়ে দেন, যদি পারেন ওকে একটা লুঙ্গি কিনে দেন। আপনি যে লুঙ্গিটা পরছেন 400 টাকা, আপনি যে শার্ট প্যান্টটা পরছেন সেট 1200 টাকা, কোমরে একটা বেল্ট পরছেন 300 টাকা, পায়ে দুটো শু পরছেন 500 টাকা, হিসাব করেন দিন। ওকে একটা লুঙ্গি কিনে দেন, খুব যে 150 টাকা কি 200 টাকা, বরং প্রাণ ভরে দোয়া করবে, আল্লাহ যে ভাইটা বা যে মুরব্বী, আমার বাপের সমতুল্য আমার বাপ নেই, আজ হয়তো আমার বাপ থাকলে আমাকে হয়তো একটা লুঙ্গি কিনে দিত, আজকের আমার বাপের সমতুল্য আল্লাহ আমাকে যে লুঙ্গিটা দিয়েছে, আল্লাহ তুমি তাকে রুজি রোজগারে বরকত দিও, হায়াতে কিসমত দারাজ করে দিও। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেহেতু ওর এখনো কোনো পাপ স্পর্শ করিনি, যখন প্রাণ ভরে আপনার জন্য দোয়া চাইবে, ওই দোয়াটাই আপনার জন্য বিরাট বড় একটা শক্তিশালী। আমরা বুঝি না, আমরা এগুলো আদৌ বুঝি না। সাদকায়ে জারিয়া সব সময় মাদ্রাসায় তলেবুল ইলমদের পিছনে ব্যয় করেন। যারা অসহায়, আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছে, হয়তো 10টা ছেলে পড়ে, একটা পাউরুটি, একটা মিষ্টি, কি একটা লাড্ডু, কি একটা কেক 7 টাকা করে দাম, 7 10 70, আপনি 70 টাকা দিলেন, 3 7 21, কত হলো মাসে? এমন কিছু না, 2100 টাকা।
ওরকম পয়সা আপনার গুটকায়, সিগারেটে, ঠান্ডা পানিতে, পানে মশলায় চলে যাচ্ছে। ওটা আপনার জমা রইল, ওটা আপনার জমা রইল বক্সে। আল্লাহ সুদে আসলে 16 গন্ডায় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সব ফিরিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, সব ফিরিয়ে দেবে। তাই সাদকায়ে জারিয়া সব সময় এমন একটা দান করেন, মৃত্যুর পরেও আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা যাই করেন, কারণ সাদকা বিরাট পাওয়ার, বিরাট পাওয়ার। আপনি এখান থেকে ক্যানিং বাজারে যাবেন 14 কিলোমিটার, আপনার মেয়ে জামাই আসছে, আপনার স্ত্রী একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, 3টে ব্যাগ দিয়েছে, বাইকে হোক, 4 চাকায় হোক, অটো রিক্সায় হোক, যেভাবে আপনি যাচ্ছেন তো যাবেন। এখন দেখা গেল এই যে যেতে যেতে হয়তো আপনি যেই বাজারটা নিয়ে ফিরবেন আপনার জন্য মৃত্যু অপেক্ষা করছে, বা হয়তো আজকে আপনি কোথাও একটা রুটিন করেছেন, প্রোগ্রাম করেছেন, সফর করবেন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনিবার, হয়তো দেখা গেল ঠিক 12টা 1টার দিকে বার হবেন, 4টের জন্য আপনার রাস্তায় বিরাট বড় একটা বিপদ অপেক্ষা করছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা তুমি প্রতিদিন একটা সাদকা দিতে থাকো, 50 টাকা হোক, 20 টাকা হোক, 20 টাকা হোক, 10 টাকা হোক, ওটা গোপনে কাউকে তুমি জানিও না। ওই যে শনিবারে বিকাল 4টেয় যে বিপদটা তোমার জন্য অপেক্ষা করছিল, এই যে তুমি সাদকাটা দিলে, আমি আল্লাহ ওই সাদকার বিনিময়ে ওই বিপদটাকে তোমাকে ঢাল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার, এতটাই পাওয়ার। যাই হোক, তাহলে নাম্বার 1 শিখলাম, যদি আমি মরে যাই আমার আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেবে, আর আমল লেখার আর কোনো রাস্তা নেই। এক্সেপশন, স্বতন্ত্র, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 3টে অপশন একটা বয়ান করলাম। নাম্বার 2, আও ইলমু ইয়ানতাফা, যে কথা পূর্বে বলছিলাম ঠিক সেই কথাটা এই হাদিসের মধ্যে এসে গেল। আমি ততটা হয়তো আপনাদের মেমোরিতে দিতে পারছি না, এটা হয়তো আমার ব্যর্থ হতে পারে, ব্যর্থতা জানি না। রব্বুল আলামিন আল্লাহ আপনারা কতটুকু নিতে পারছেন তাও বলতে পারবো না। তাহলে আও ইলমু ইয়ানতাফা, একজন যোগ্য আলেমে দ্বীন, একজন হাফেজে কোরআন, একজন মুফতি সাহেব, আল্লাহ তাকে বেশ কিছু ভালো জ্ঞান দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, এবং দেখা গেল একটা পারা নাম্বার 1 সূরা বাকারা, 1 পারা গেল, 2 পারা গেল, 3 পারার মাঝামাঝি গিয়ে শেষ হলো, তারপরে আলে ইমরান শুরু হলো। আল্লাহ তাকে এতটা জ্ঞান দিয়েছে, ওই নামাজে ইমামতি করার ভিতর দিয়ে, কোনো একটা মাদ্রাসায় শিক্ষকতার ভিতর দিয়ে ওর একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আল্লাহ তুমি আমাকে যা জ্ঞান দিয়েছো সেই বেশ কিছু কিতাবের ভিতরে সার্চ করে আমি এই সূরা ফাতিহা থেকে আর সূরা বাকারার ওয়া আনতা মিনাল কাফিরিন এই পর্যন্ত আমি তাফসীর লিখব। আল্লাহর অশেষ করুণা এবং দয়া, একটু একটু করে 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 2 বছর, 1 বছর, 6 মাস, 9 মাস, 12 মাসে সুন্দর 2.5 পারার একটা তাফসীর সুন্দরভাবে মুকাম্মাল লিখে দিলাম। লোকটা চলে গেল, মারা গেল, আল্লাহ তার সান্নিধ্যে তাকে ডেকে নিয়েছে। আপনাদের মসজিদে 4-5টা ওই কিতাব আছে, অমুকের ছেলে অমুক আলেম, হাফেজ, মুফতি, দ্বীনের দায় বলে তার একটা সই আছে, এবং তার শিক্ষকদের কিছু অভিমত সেখানে পেশ করেছে। আপনি 10 মিনিট বাকি কিতাবটা আলমারি থেকে পড়লেন, কিতাবটা পেড়ে পেড়ে দেখছেন এই আয়াতটা আল্লাহ এই বলতে চেয়েছে। ঠিক দ্বিতীয় ছাপাই খুললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কারণ রাসূলুল্লাহকে বেশ কিছু মানে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমরা ঈমান এনেছি, কোনো অসুবিধা নেই, ঈমান আনবো না কেন? ইযা জাআল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল মারফত আয়াত ফরো করে দিলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, ইযা জাআল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনাদের কাছে আসেন, ক্বালু তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, বেশক অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমার আল্লাহ কত বড় হিকমত বলেন দিন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না ওরা বারহাক মুনাফিক, ওরা আপনার সামনে বলছে ইন্নাকা লারাসূলু, বারহাক আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, কিন্তু রাসূল আমি আপনাকে বলছি ওরা 1 নম্বর মিথ্যাবাদী, ওরা 1 নম্বর মিথ্যাবাদী।
এখন এই তফসিরটা আলমারি থেকে পেরে টুকরো টুকরো করে পড়ছেন। কি সুন্দর করে লেখা আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে খত করে দিয়েছি, সিল মেরে দিয়েছি। এটা স্বাভাবিক, আপনি নামাজ পড়েন না, কিচ্ছু করেন না, এর গীবত, ওর পরচর্চা, ওর কি করেছে না করেছে, সেই জুমার দিন মনে হলো তো বইয়ে চাপে হোক, পাড়া প্রতিবেশীর মানে কথার ভিতরে হোক, হয়তো দেখা গেল আপনি জুমার নামাজটা আদায় করলেন, আর বছরে মাআসিত্তাতে তাকবীরাতে ঈদুল আজহা, ঈদুল ফিতর 2 রাকাত করে 4 রাকাত ইমামের পিছনে পড়লেন, বাস আপনার জিম্মা থেকে আপনি খালাস। এখন বেশ আপনি সুন্দর করে পড়তে 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 আপনি দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছে ওয়ালা সামিহিম, আমি তাদের কানে সীসা ঢেলে দিয়েছি, তারা আর শুনতে পাবে না। ওয়ালা আবসারিহিম, আমি তাদের চোখের সামনে একটা পর্দা ফেলে দিয়েছি। কি সুন্দর কথা। আপনি বেশ মনোযোগ সহকারে 10 মিনিট বাকি একটাই জমাত, আপনি 12:45-এ এসছেন, সুন্নত পড়া হয়ে গেল, আপনার হাতে 15 মিনিট চুপ 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 করে আপনি ওই তাফসীরের আয়াতের ব্যাখ্যাটা, ওর খুসুসিয়াত, বৈশিষ্ট্য ও শানে নজুল কিছুটা পড়ার পরে তাকবীর দিলে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের পরে আপনি আপনার ওই তাফসীরটা পড়তে শুরু করলেন। তাই তো আল্লাহ, এতদিন তো বুঝতাম না, এমনি জেনেছি, আলেমদের মুখ থেকে শুনেছি, আর তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছিলে আজকে আমি একটু পড়লাম। আবার গ্রামের এক প্রান্তে আর একটা ছেলে কিছু মাসনুন সুন্নাত দোয়াগুলোর একটা বই লিখেছে, 40টা কি 50টা দোয়া আছে তাতে। মসজিদে উঠলে কি দোয়া পড়বেন, বার হলে কি দোয়া পড়বেন, খানা সামনে আসলে কি দোয়া পড়বেন, খানা শেষ হলে কি দোয়া পড়বেন, বাইতুল খোলা পায়খানায় গেলে কি দোয়া পড়বেন, পায়খানা থেকে বার হবেন কোনটা দিয়ে কি দোয়া পড়বেন, গোসল শুরু করার সময় কি দোয়া পড়বেন, ওযু করছেন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য কি কি দোয়া পড়বেন, রাত্রে যখন শুচ্ছেন কি দোয়া পড়বেন, টোটাল কিছু মাসনুন তরিকার উপরে কিছু দোয়া লিখে দিয়েছে। এখন আপনি মসজিদ থেকে বার হয়ে বাড়ি আসছেন, এখন বাড়ি আসার পরে আপনার ওয়াইফ আপনাকে খানা দিয়েছে, পরিবেশন করছে, এই খানা আপনি কি সুন্দর আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আমার রাসূলের কত সুন্দর শেখানো ভাষা, আল্লাহুম্মা আল্লাহ। তাহলে এট এ টাইমে শুধু আপনি নয়, আপনার বাড়ি 10 জন সদস্য 10 জনই বলছে আল্লাহুম্মা আল্লাহ, পাশের বাড়িতে 10 জন ফ্যামিলি তারাও বলছে আল্লাহুম্মা আল্লাহ, অন্য একটা গ্রামে যখন খেতে বসছে তারাও বলছে আল্লাহুম্মা। কি সুন্দর আল্লাহ সিস্টেমটা করে দিয়েছে, ভাবেন আল্লাহ আল্লাহ বারিক লানা, আপনি বরকত দান করেন আমাদের জন্য, আপনি বলেননি বারিক লি আমার জন্য, বারিক লানা উইথ মেম্বার সবাইকে নিয়ে যখন খাচ্ছেন আপনি বলছেন আল্লাহুম্মা বারিক লানা রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এর মধ্যে বরকত দান করুন। কি সুন্দর বলেন। ইমাম সাহেব দোয়া করে রব্বানা, বলে রব্বি, ব্যক্তিগতভাবে যখন দোয়া করে তখন বলে আই রব্বি আল্লাহ, আই আমার আল্লাহ। যখন বলছে রব্বানা আমাদের আল্লাহ, আবার বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমাদের আল্লাহ, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম আমাদের আল্লাহ, রব্বানা ফাগফির লানা যুনুবানা আমাদের আল্লাহ, রব্বানা আতিম লানা আমাদের আল্লাহ। আল্লাহ যত জায়গায় এই কোরআন পাকে মানে এগুলো ফিট করেছে সব রব্বানা আমাদের আল্লাহ। আবার আপনি নামাজের পরে বলছেন রব্বানা আমাদের আল্লাহ, আবার আপনার পাশে একজন মুসল্লি ভাই বলছে রব্বানা আমাদের আল্লাহ। আল্লাহর শেখানো ভাষা দেখেন কতটা চমৎকার, কতটা তৃপ্তিদায়ক, কতটা মনকে কত সুন্দর আনন্দিত করেন। এগুলো পড়বেন আর ভাববেন তো, তাহলে তো ভালো লাগবে আমার আপনার। কিন্তু আমরা পড়তে হয় পড়ছি, মানেটা বুঝলাম না। তাহলে যদি মনে করি যে একজন আলেমে দিন, যোগ্য আলেম, কোন তার মরণের পরবর্তীতে সে আপনার ওই জ্ঞানের পরিবর্তে অনেক পৃথিবীর মানুষ এই মানে জ্ঞানের ভিত্তিতে তারা কিছু উপকার পেয়েছে, এটা আমি জানতাম না, আমি জেনে গেলাম। এটা আমি বুঝিনি, আমি বুঝে গেলাম, বরং সেটা পড়লাম, সুন্দর করে মুখস্থ করলাম। লাস্টে দেখছেন আপনাদেরই এই গ্রামের এক যোগ্য মায়ের সন্তান, এক যোগ্য পিতার জন্ম দেওয়া সন্তান, আলেম হাফেজ আব্দুল্লাহ, কি আব্দুর রহমান, কি আব্দুল করিম, কি আব্দুর রাজ্জাক, কি আব্দুল সাত্তার, তার আসল নাম আছে। প্রাণ ভরে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতুল ফিরদাউস মাকাম দান করো তুমি আল্লাহ। এটাও সাদকায়ে জারিয়া।
কাল কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে যতদিন পর্যন্ত মানফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরে ফুঁকবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর থেকে এই বারজাক থেকে কিয়ামত পর্যন্ত আপনার ওই সব অব্যাহত থাকলো। এই মসজিদে 10টা কিতাব দিলেন, ও মাদ্রাসায় 10টা কিতাব দিলেন, ওখানে 10টা কিতাব দিলেন। একটা যোগ্য আলেম দিন বড় একটা মাদ্রাসায় হয়তো বুখারী শায়েখ বুখারী পড়াচ্ছে, নাই মিশকাত, নাই আবু দাউদ, নাই আন-নাসাই, নাই তিরমিজি, এই কিতাবগুলো সিয়াসাত হাদিস, নাই ইবনে মাজাহ পড়াচ্ছে। তাহলে দেখা গেল সে 40 বছর মাদ্রাসায় শিক্ষকতা করছে। এরকম হাজারো হাজারো আলেম তার হাত দিয়ে বুখারী খতম করেছে। আজকে তারা এক একটা দিনের নক্ষত্র, গ্রামের গর্ব। ইমাম সাহেব মুয়াজ্জিন দুজনারই শরীর খারাপ, আপনার আব্বা মারা গেল, জানাজাটা কে পড়াবে? ওই যে মাদ্রাসার শিক্ষক এই স্কুলের না, আপনার ওই গ্রামের আলেম, ওই গ্রামের হাফেজ, কারণ ও মসলা জানে, ও মসলা জানে। কি সুন্দর দোয়া বলেন দিন, আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই ছোট্ট দোয়ার মধ্যে সব কিছু ঢুকিয়ে দেওয়া হলো। একবার ভাবলেন না আমার আল্লাহ প্রথম কি বলেছে? আল্লাহুম্মা গফির, আয় আল্লাহ তুমি ক্ষমা করো, লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা জীবিত এবং যারা মৃত। কি সুন্দর দোয়া বলেন দিন, কত পারফেক্ট, কত পাওয়ারফুল দোয়া। আপনারা একবার আদৌ ভাবলেন না? ইমাম সাহেব বলে দিল জানাজা, আপনারা পিছনে, আপনাদেরও তো পড়তে হবে, জানাজা মানে তো দোয়া। আপনি পড়ছেন, আপনার মুখস্থ আছে। এখান থেকে 30 কিলোমিটার প্যান্ট শার্ট আয়রন করে শ্বশুর আব্বার জানাজায় পড়ে গিয়েছেন, মোজা পরে আছেন, বুট পরে আছেন, জুতোটা খোলেননি, যদি মোজা খুলতে হয় ওইভাব চালিয়ে দিয়েছেন, না ওযু না কিচ্ছু। আল্লাহ প্রথমে বলেছে আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি ক্ষমা করো, লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা জীবিত এবং যারা মৃত, ওয়া কাবীরিনা ওয়া সাগীরিনা, যারা ছোট এবং বড়, ওয়া যাকারিনা ওয়া উনসানা, যারা মেয়ে ছেলে এবং যারা বেটা ছেলে। ভাবেন দিন কত স্বয়ং সম্পূর্ণ দোয়া। ঠিক ওই দোয়াটাই আপনি যখন মারা যাবেন ওই দোয়াটাই ইমাম সাহেব পড়বে, ওই দোয়াটাই একজন আলেমের দিন পড়বে। তাহলে আলেমের প্রয়োজন কোথায়? মসজিদে, মাদ্রাসায়, জানাজায়, স্টেজে, যেখানে ওলামা সমাবেশ, যেখানে দ্বীনের জ্ঞান, সব জায়গায় তো প্রয়োজন আলেম। কেন বেইজ্জতি করেন? সম্মান দিতে শেখেন। যে কাজটা রাসূলের হায়াতে জিন্দেগির পরে কোন অগণিত সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া, দরবেশ, কুতুব, গৌস, আফজাল, আবদাল দুনিয়ার বুক থেকে সবাই বিদায় হয়ে গিয়েছে। দুটো কথা ব্রেনে ঢুকিয়ে নেন। আপনি প্রত্যেকদিন রাত্রে 50 ওয়াক্ত নামাজ পড়েন, একটাই আসেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনি পড়েন, আজান হয়, ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যান, এটা আপনার আমল। তাহলে আপনাকে আমি একজন আবেদ বলতে পারি। আপনি শরীয়তের সঙ্গে সম্পৃক্ত, আপনি কোরআন মানেন, হাদিস মানেন, হালাল হারামকে মানেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, বৃদ্ধ পিতামাতার খেদমত করেন, হাই আলা সালাহ সুন্নাহ 5 ওয়াক্ত জামাত বা জামাতে আদায় করেন, আপনার স্ত্রীকে আপনি পর্দায় রেখে দিয়েছেন, আপনার ছেলে মেয়েদের দ্বীনের তালিম দিয়েছেন। তাহলে দেখা গেল সব অ্যাঙ্গেলগুলো মোটামুটি ভালো। ভিতরে আপনার কি আছে ওটা আল্লাহ জানে, ওটা আমারও জানার বিষয় না। আপনার ডিউটি শেষ। কিন্তু একজন প্রকৃত আলেমে দ্বীন, তাকে আবেদ হতে হবে এবং তাকে দ্বীন প্রচার করতে হবে এবং ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, অবশ্যই শুনে নাও, অবশ্যই জেনে নাও, একজন 100 আবেদের থেকে একটা আলেম অবশ্যই আমার কাছে সম্মানিত। বারহাক, ও তো আবেদ, ও তো নামাজ পড়ে, ও কি মানুষের কোরআন শেখায় না কোনো হাদিস পাক শেখায়? বরং যে আলেমে দ্বীন, সে নামাজও পড়ছে, সে সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, আবার কোরআন এবং হাদিসের চর্চা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে। আপনারা 300 জন 400 জন মসজিদে নামাজ পড়তে আসেন, যে ইমাম একটা কোরআন পাকের আয়াত রাখলো, একটা হাদিস রাখলো, তার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিল। যদি আজকের এই 300টা মুসল্লির মধ্যে একটা মানুষ যদি পরিবর্তন হয়, 52 সপ্তাহ 300 করে লোক নামাজ পড়তে আসেন, তাহলে একটা করে যদি মানুষ হেদায়েত হয়, 52টা কই? আমাদের ওখানে একটা জলসা হয়, ইমাম আজম আবু হানিফা হুজুরের স্মরণে। আমাদের মুফতি সাহেব জানেন,
একবার আমাদের বাচ্চাদের কেরাতে উনি জাজমেন্টও ছিলেন আলহামদুলিল্লাহ, সম্ভবত 85 অথবা 92 বছর। তাহলে ভাই যদি ওইটা সমীক্ষা করি তাহলে 92 বছর জলসায় 92টা মানুষ হেদায়েত হবে। তাহলে 92টা শ্রোতা যদি একটা জলসায় বসে থাকে তারাই তো অর্ধেক। ভাবেন দিন, খুব ভালো করে বুঝতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা খুব স্পষ্ট হয়ে যাব। যেগুলো বাৎসরিক জলসা ইসালে সব মোটামুটি 20 হাড়ি 30 হাড়ি রান্না হয়, অন্যান্য স্টেটে বলেন অন্যান্য গ্রামগঞ্জে আছে আলহামদুলিল্লাহ। কারোর বয়স 55, কারোর 60, কারোর 70, এত বছর ধরে জলসা হচ্ছে। দেখবেন খুব ভালো করে মেন জায়গা যেখানে ক্লাব, মসজিদ, মাদ্রাসা, যেখানে চায়ের দোকান, বড় বড় হোয়াইট হাউস, সেখানে একটা লিস্ট দেওয়া হয়। কি দেওয়া হয়? 4টে বক্তা 80,000 টাকা, মাদ্রাসার 10টা ছেলে খতম পড়েছিল 10,000 টাকা, 20 হাড়ি রান্না বিরিয়ানি হয়েছে 1,20,000 টাকা, প্যান্ডেল মাইক খরচ 50,000 টাকা, আদার্স পেপার ব্যানার চা খাতা পেন 10,000 টাকা। সুন্দর করে লিস্টটা টোটাল করা হলো 3,54,000 টাকা। এবার আমি আপনাদের বোঝাতে চাই, ওইখানে তো লেখা দরকার ছিল যে মানুষটা আজকের হারাম করছিল কালকের হালাল খেতে শিখেছেন, যে মানুষটা বেনামাজি ছিল কালকের নামাজি হয়েছেন, যে মা বোনরা রাস্তায় ন্যাংটো হয়ে ঘুরতো তারা কাপড় পরতে শিখেছেন, যে মানুষটার মধ্যে হিংসা ছিল হিংসাটা দূর হয়েছে, যে ভাই ভাইয়ের প্রতি দুশ্মন ছিল ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছে। এটাই তো ওখানে লেখা দরকার ছিল। ভালো করে আত্মসমীক্ষা করে আমাকে বলেন দিন আপনারা, নাকি আমি ভুল বললাম? ও তো সবাই জানে। তাহলে আমরা কি দিলাম আপনাদের? আমি সুন্দর করে লিখে দিলাম 4 লক্ষ টাকা খরচ। একবারও ভাবলেন না যে আপনি 100 টাকা দান করলেন আপনার কোনো কাজে এসছে কিনা? আমি 1000 টাকা দান করেছি, আমার কোনো কাজে এসছে কিনা? আমি কমিটির কাছে দেখবো না যে মসজিদে আমার 10,000 টাকার কাজ হয়েছে কিনা, না কমিটি বা পকেট থেকে খেয়েছে কিনা? একবারও দেখলেন না? কেন দেখেননি? কেন কি জন্য দেখেননি? আফসোস। আর দিতে হয় দিয়ে দিলাম, দান করতে হয় দান দিয়ে দিয়েছি, আল্লাহ আমার দিয়েছে, অতএব আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, এমন একটা কাজ আপনি করে গেলেন, আল্লাহ আপনাকে আলেমের দিনের দায়ী বানিয়েছিল, যোগ্য আলেম আপনি তৈরি হয়েছিলেন। প্রত্যেকেই আপনার শ্রদ্ধা সম্মান ভক্তি মূল্যায়ন করত। সুন্দর করে একটা দিনের তাফসীর লিখে গেলেন, একটা সুন্দর কোরআনের ব্যাখ্যা লিখে গেলেন, কিছু মাসনুন দোয়া দরুদ শরীফ তার তরিকা পদ্ধতি মাসনুন লিখে গেলেন। আপনি চলে গেলেন কবরে, তারা আপনার দ্বারা উপকারিতা পাচ্ছে, উপকার পাচ্ছে। অবশ্যই বারহাক আপনি মনে রেখে দেন, ওই কবর থেকে কাল কিয়ামত পর্যন্ত আপনি অবশ্যই নেকি পাবেন। তাহলে আলেম হওয়ার দাম নেই, ইলমের গুরুত্ব নেই? আল্লাহ রাসূল বলছে দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান সঞ্চয় করো। হ্যাঁ, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। যদি শিক্ষায় আপনার মধ্যে না থাকে কচু কলা কিচ্ছু হবে না। আপনি হাই এডুকেটেড, আমার জানার কোনো বিষয় না। আপনি কলেজের প্রফেসর 80,000 টাকা মাইনে, হাই স্কুলের হেডমাস্টার 1,20,000 টাকা মাইনে, সহশিক্ষক 60-70,000 টাকা মাইনে, কিন্তু দিনের জ্ঞান আপনার মধ্যে কিচ্ছু নেই। আপনার মতন মূর্খ জাহেল এই পৃথিবীতে আর কেউ নেই। কি হবে ও? আপনাকে যখন জিজ্ঞাসা করবে বলবে মুনকার নাকির, তোমার আল্লাহকে, তোমার পয়গম্বরকে, তোমার দিন কি? একটু আগে বলছিলাম না, মসজিদের প্রথম থেকে নামাজের মুসাল্লা পর্যন্ত সব আরবি। আপনি মসজিদে যখন ওঠেন বলেন আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও, যখন নামেন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহর ফজিলতের দরজা উন্মুক্ত করে দাও। আরবিতে বলেন কেন দোয়াটা? অতএব আমার রাসূলের জবান ছিল আরবি, জানেন? বুখারীর প্রথম হাদিস, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছে ইকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। প্রথম বাক্য। কি দরকার ছিল আল্লাহর? পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাই জিবরিল মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কি সুন্দর কথা বলেন, আর রাসূলুল্লাহ পড়তে জানে না? আমি আপনার তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি পরে কথাগুলো বললে স্পষ্ট হবো ইনশাআল্লাহ। আবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে।
আবার রাসূলুল্লাহ বলছে ভাই জিবরিল মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তিনবার বললেন। আমরা বলি না কাশ, দাদা হুজুর বড় বড় ওলিয়া উলিয়াদের যে একটা কাশ, তাদের যে একটা আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূলকে সুন্দর করে জপতে ধরে নিলেন, সিনার সঙ্গে সিনা মুবারক লাগিয়ে নিলেন। এবার জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।